প্রতি 31st টুকটাক আয়োজন থাকে আমাদের নতুন বছরকে বরণ করে নেওয়া, নিজেদের মধ্যে একটা গেট টুগেদার প্রোগ্রাম এই আর কি। আমি তো সারাদিন ছিলাম না, সেদিন আমি কুমিল্লা ছিলাম। আমি এসেছি সন্ধ্যার পরে। সকাল সকালে হচ্ছে চিকেন মেরিনেট করে রাখা হয়েছিল, এগুলো মেরিনেট করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। প্রতি বছর আমরা ছাদে বারবিকিউটা করি, তবে এই বছর ছাদে কোনো বারবিকিউর আয়োজন রাখা হয়নি, ঘরেই করব। তো কুমিল্লা থেকে আমার আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আসার পরপরই হচ্ছে গরম গরম চা খেয়ে নিলাম। আর এদিকে হচ্ছে প্রাপ্তি ঘরের জিনিসপত্র এখন আর প্রাপ্তির জায়গা মতো রাখে না, সব হচ্ছে ফেলে দেয়। এটাই হচ্ছে ওর খেলা। সোফার এই ফোম মাটিতে ফেলে দেওয়া মনে হয় সব বাচ্চাদের কমন খেলা। মানে সব বাচ্চারা একই খেলা কিভাবে শিখে আমি এটাই বুঝি না। প্রাপ্তি বড় হচ্ছে আর তুরতুর করে বেড়ায় সারাদিন ঘরের মধ্যে। কয়লার মধ্যে দিয়ে তো আর বারবিকিউ করা এবার হচ্ছে না, তো তেলেই হচ্ছে চিকেনগুলো ভেজে নেওয়া হচ্ছে। চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে তারপরে হচ্ছে এই চিকেনগুলো ভাজতে হয়। প্রতি বছর দেখা যায় আগে থেকে কয়লা এনে শুকিয়ে রাখা হয়, তো এবার আর ওই কোনো ঝামেলাই নাই। টেস্টের আসলে খুব একটা পার্থক্য হয় না তেলে ভাজা আর কলার মধ্যে। তেলে ভাজলে হচ্ছে স্মোকি ফ্লেভারটা আসে না, স্বাদ কিন্তু অলমোস্ট কাছাকাছিই লাগে। আর বারবিকিউ সসটা ইউজ করলে উপরের থেকে এরকম পোড়া পোড়া লাগে দেখতে। আর আম্মু হচ্ছে পোলাও রান্না করছে। নর্মালি 31st দেখা যায় আমরা সব আত্মীয় স্বজন একসাথে হই, একসাথে গল্প আড্ডা হয়। তো এইবার আর তেমন কোনো আয়োজনই ছিল না, ঘরে যারা যারা ছিলাম তারাই শুধু, বাইরের আর কেউ ছিল না। আর এদিকে হচ্ছে চিকেন রান্না করছে নতুন আলু দিয়ে। এই আস্ত আস্ত নতুন আলু দিয়ে চিকেন যে কি পরিমাণ মজার ছিল, আমি তো মানে কয়েকটা আলু একবারে খেয়ে ফেলছি। নতুন আলুর এই মজাটা সামনের কয়েকদিন থাকবে, এরপরে আর ভালো লাগবে না। এই আলু দিয়ে চিকেন রান্না করলেও ভালো লাগে, গরুর মাংস রান্না করলেও ভালো লাগে, আর ভর্তা খেতে তো অসম্ভব রকমের মজা লাগে।